ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আজকে 3টি স্পেল থাকছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আজকের মান মর্যাদা প্রতিষ্ঠায় আপনার উন্নতির জীবনের নতুন পদক্ষেপ সম্পর্কিত সাকসেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডান্স অ্যাট্রাক্টের জন্য নিয়মাবলী থাকছে। শ্রাবণ শিবরাত্রির শুভেচ্ছা। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। প্রথমেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে কি অভূতপূর্ব শান্তি এবং সত্যি কথা বলা বাহুল্য, এখানে প্রত্যেকে যারা রয়েছেন আজকে কসমিক ডাউনলোডস ভিশনটা শেয়ার করছি। আপনাদের বাড়িতে না মানে যারা যেরকম পরিস্থিতিতেই থাকুন, এমন কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠানের কোনো কারণ ইউনিভার্স আপনাকে দিতে চলেছে। আমার আজকে যে ভিশনটা এসছে, আমি দেখছি আপনি প্রচণ্ড পরিমাণে মানে রেশনপত্র, সেই নানা রকম মুদিখানার দ্রব্যাদি ক্রয় করছেন। মানে কারুর বাড়িতে সেই বারান্দা, ছাদ, ঠিক আছে, সিঁড়িঘরের নিচে প্রচুর মানুষ মানে প্রসাদ গ্রহণ করতে এসছেন। হতে পারে আপনার বাড়িতে এমন কোনো শুভ অনুষ্ঠান আসলো, মানে অনেক লোকের সমাগম, প্রচুর মানুষকে আপনি নিজের হাতে যত্ন করে আপ্যায়ন করছেন। আপনার পুরনো কোনো আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য থাকলে, ভাই বোনের মধ্যে কোনো রকম মনোমালিন্য থাকলে, তারা আবার পুনরায় আপনার কাছে এসে একটা কি বলবো মানে সহৃদয় কোনো মানে ব্যক্তির যেরকম হয় সেরকম কোনো বিষয়বস্তু। তবে ডেফিনেটলি আরেকটা সিচুয়েশনও যেটা আমি দেখেছি, অনেকের প্রি ম্যাচিওর বেবি মেবি হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, ফিজিক্যালি হয়তো তার একটু কিছু বিষয়বস্তু আছে, সেটা কেটে যাবে, একদম চিন্তা করবেন না। ব্রেইন মারাত্মক লেভেলের মানে ইনোভেটিভ ব্রেইন নিয়ে কোনো বেবি আসছে এখানে। জানি না কারা প্রেগনেন্ট বা কারা কোনো রকম প্রেগনেন্সির চেষ্টা করছেন। ডেফিনেটলি ইটস শার্পেন মাইন্ডেড কোনো সন্তানের আগমন আপনাদের লাইফে আসতে চলেছে। এবং এটা আরও বিষয়বস্তু কিছুকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কারোর জীবনে মানে অপার্থিব যে সে বলে না দৈব কৃপা, এরকম কোনো বিষয়বস্তুকেও কিন্তু ইন্ডিকেট করছে। প্রত্যেকে কিন্তু আপনারা টাইমিংটা কিন্তু প্রত্যেকের টাইমগুলো ভালো করে বুঝে নেবেন। আজকের 2 তারিখে সমস্ত কিছু আপনাদের বলে দেওয়া আছে। পার্টিকুলার আজকেও আমি 3টে বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে যাব। আপনারা চাইলে আগামীকাল সকাল 8টার আগেও এটি করতে পারেন, কিংবা যদি সম্ভব হয় যখনই আপনারা ভিডিওটি দেখছেন তখনই করতে পারেন। কেন? কারণ আমি পুরো সিরিজ আমাদের চলবে। আজকে 2 তারিখ থেকে 8 তারিখ অবধি একটা কন্টিনিউ সিরিজ ওয়াইজ আমি কতগুলো প্রেয়ার প্রসেস বলবো। আবার 8 তারিখের পর থেকে 12 তারিখও একটা সিরিজে ভাগ করেছি, এবং 12 তারিখ থেকে 19 তারিখ অর্থাৎ কিনা আমাদের যেদিন রাখি পূর্ণিমা, সেই সিরিজ আমি কন্টিনিউ চালিয়ে যাব। কারণ আমি প্রত্যেক যোদ্ধাকে প্রমিস করেছি অক্টোবর মাসের 10-10 পোর্টাল কার্মিক কমপ্লিশনের আগে আমরা সমস্ত রকমভাবে জীবনের উন্নতির পর্যায়ে এতটা কষ্ট সহ্য করার পরে আমরা বিজয়ের পতাকা আমরা একসাথে মিলে ওড়াবো। ইয়েস, একদম। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। আজকে রিডিং করছি 2রা আগস্ট। দিনটি গুরুত্বপূর্ণ হলে আপনাদেরকে শুভেচ্ছা, এবং জন্মদিনের বা অ্যানিভার্সারি এনি কাইন্ড অফ যদি কিছু হয় আপনাদেরকে অনেক শুভেচ্ছা। চলুন দেখি দেবাদিদেবের আশীর্বাদ কি আসছে। শ্রাবণ শিবরাত্রি, হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তুভ্যম। চলুন দেখে নি কি বিষয়বস্তু। ব্লেসিং অফ আ শিবা, গুড ফরচুন। I welcome it energy. I welcome this energy. Blessing of a Shiva and good fortune coming towards you. Something humble or politeness যের ওপরে দাঁড়িয়ে, অর্থাৎ কিনা বিনম্রতা, ঠিক আছে, সহ্য শক্তির ওপরে দাঁড়িয়ে আপনি এই ব্লেসিংকে আপনি আকৃষ্ট করছেন নিজের জীবনে। সার্বিকভাবে মান প্রতিষ্ঠা, কোথাও সমাজে একটা পরিচিতি, মানে সার্বিক উন্নয়ন যেটাকে বলে, ঠিক আছে, গৃহ সংস্কার, কারুর বাড়িতে, আমি আগেই বলছি কোনো বড় অনুষ্ঠান। আমি জানি না, বারবার আমার ভাইব্রেশন আসছে, কেউ কোনো রকম মানত করেছেন শ্যামা কালীর কাছে, কেউ কোনো রকম মানত করেছেন, কেউ কোনো জায়গায় কোনো চড়হাওয়া কোনো কিছু মানত করেছেন। মানত মানে কি? জাস্ট একটা মানে শিশু সুলভ বায়না ঈশ্বরের কাছে, কিছুই না। এবং সুখ আনন্দ সব কিছু যেমন আমরা ভাগ করে নিতে চাই, যেরকম একটা সন্তান, একটা বাবা যেমন, মা যেমন একটা বাচ্চাকে যখন খেতে দেয়, সেই খাবারের থালা থেকে যখন বাচ্চাটা মায়ের মুখে খাবার দিতে যায়, বাবার মুখে খাবার দিতে যায়, সেই খাবারটা কিন্তু বাবা এবং মা ফিরে আবার সেই সন্তানকেই খাইয়ে দেয়। এখানে একজন যোদ্ধা কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন, যারা অনাথ। আপনি কি করে এরকম কথা বলেন? জগতের নাথ জগন্নাথ থাকতে আমরা কেউ অনাথ নই, বিশ্বাস করুন। এটা দৃষ্টিভঙ্গিগত এবং চিন্তাগত এবং সার্বিকভাবে নিজের উপলব্ধিগত কিছু অন্ধকারাচ্ছন্ন বিষয়বস্তুতে হয়তো আপনি গ্রাস হয়ে রয়েছেন, কেউ অনাথ নই।
আমরা কসমিক আমরা কসমিক ফাদার মাদারের সান্নিধ্যেই রয়েছি। জন্ম যখন হয়েছে সে কখনো অনাথ হয়? সে কোনো না কোনোভাবে তো এসছে পৃথিবীতে, এটা কোনো দিনও হয়। তার বায়োলজিক্যাল মাদার ফাদারও উপস্থিত। আবার অনেকের এমনও তো মানুষ আছে যারা সত্যিকারের নিজের আত্মীয় স্বজন ব্লাড রিলেশনশিপ মানুষের কাছ থেকে যত্ন পান না। কমিউনিটি পোস্টে কে একজন লিখেছেন এই ধরনের কথাবার্তা বলবেন না। ইউনিভার্সকে আপনি ভুল বার্তা পাঠাচ্ছেন, আপনার কিছু কিছু জায়গায় মেন্টাল ব্লকেজ আছে, ইটস নিড টু বি ক্লিয়ার। আচ্ছা চলুন, গাছ না থাকলে তো বীজ হয় না, ফল ছাড়া তো বীজ আসেনি, তাই না? কেউ অনাথ নয়, সবার আছে, সবার ওপরে ঈশ্বর রয়েছে, জগদীশ্বর রয়েছেন। মেডিটেশন ডিসকভার থ্রু ইয়োর সেলফ। আচ্ছা, আপনার এনার্জির গ্রাউন্ডেডের প্রয়োজন। একটা কথা বলি, আপনাদের এই সময়তে একটু হজমের কিন্তু কিছু গণ্ডগোল হতে পারে, তো প্লিজ শারীরিকভাবে একটুখানি নিজেদেরকে খেয়াল রাখবেন, কারণ অবভিয়াসলি জীবনে উন্নতি আসলে কর্মের প্রেশারটা বাড়ে, প্রচেষ্টা বাড়ে, দৌড়ঝাঁপ বাড়ে, আনন্দও এতটাই হয় যে অনেক সময় হয় রেগুলার লাইফস্টাইল থেকে আমরা সরে গিয়ে অন্য কোনো রকম বিষয়বস্তুতে নিজেদেরকে আরোপিত করি। তো ডেফিনেটলি একদম শরীরের খেয়াল অবভিয়াসলি রাখবেন, কারণ শারীরিক সুস্থতাও কিন্তু সম্পদ, একটা শরীরের সুস্থতাও কিন্তু একটা বড় সম্পদ। ইটস আ ইয়েস, কেদারনাথ ভাইবস আসছে এখানে, ঠিক আছে। এমব্রেস চান্স আ প্লেস, ডেফিনেটলি কোনো রকম পসিবিলিটিস। আপনাদেরকে একটুখানি ভাবনা চিন্তাগুলোকে একদম চোখ কান খুলে সজাগ থাকতে হবে, চোখ কান খুলে সজাগ থাকতে হবে। কারণ কিছু ছাঁকনি আছে, চায়ের ছাঁকনি, তেল নিতে যায় দোকানে, চায়ের ছাঁকনিরা তেল নিতে যায়, চায়ের ছাঁকনিতে তেল আটে, চায়ের ছাঁকনিতে তেল দিলে তেল পড়ে যাবে। তো এরকম কিছু চায়ের ছাঁকনি আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, তাদের গ্রহণযোগ্যতা নেই, ধারণ ক্ষমতা নেই, আপনার থেকে জিনিসটা নিয়ে শুধু ড্রেনেজ করবে। সেটা মানসিকতা হোক, ভালোবাসা হোক, সম্মান হোক, অর্থ হোক, সময় হোক, পর্যাপ্ত পরিমাণে আপনার যত্ন হোক, চিন্তা হোক, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। চায়ের ছাঁকনিতে তেল ধরে না, চায়ের ছাঁকনিতে তেল ধরে না, দ্যাট কাইন্ড অফ এনার্জি, ইউনো সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ, ঠিক আছে। তো এরকম কোনো বিষয়বস্তু অবভিয়াসলি আপনাদের রিকনসিলিয়েশন, রিউনিয়ন বা নতুন পার্টনার আগে আপনাদের আশেপাশে কিন্তু এরকম কিছু মানুষ ঘোরাফেরা করবে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটু দেখতে হবে। ওকে, ইটস আ ইয়েস। আর দূরে নয়, আর দেরি নয়, ডেফিনেটলি। যার জন্য আমি আজকে টাইটেলটাই দিয়েছি যে সমাজে মান প্রতিষ্ঠা আপনার বহুগুণে, শতগুণে দেবী কৃপায় বা দৈব কৃপায় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। বিশ্বাস করুন, প্রচুর পরিমাণে। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, শুধু পজিটিভ থিঙ্ক নয়, টেক অ্যাকশন পজিটিভলি। শুধু থট প্রসেসে চললে হবে না, থট প্রসেস তো আছেই, টেক অ্যাকশন পজিটিভলি। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। আজকে এই পবিত্র শ্রাবণে, আজকে সব থেকে বড় কথা দেখুন, যেহেতু অশ্লেষা এবং এরিজের একটা বিষয়বস্তু থাকে নক্ষত্রের, তো অশ্লেষা হচ্ছে ইটস কাইন্ড অফ স্নেক, ওকে, এবং রুদ্র যেটা হচ্ছে আমাদের একটা মানে প্রখরতাকে বোঝায়। তো এই সময় কত সুন্দর আমাদের শাস্ত্রের কত সুন্দর নিয়ম যে রুদ্রাভিষেক। তো ডেফিনেটলি আজকে যারা রুদ্রাভিষেক করছেন তাদেরকে শুভেচ্ছা, ঠিক আছে। এবং আগামী 3 তারিখ এবং 4 তারিখে পুষ্যা নক্ষত্রযুক্ত শনিবার, পুষ্যা নক্ষত্রযুক্ত অমাবস্যা এবং পুষ্যা নক্ষত্রযুক্ত আমাদের কি আসছে বলুন তো, রবি পুষ্যা যোগ। তো এই 3 এবং 4 তারিখের রিচুয়ালস মিস করা নেই, পরিষ্কার কথা। অর্থাৎ কিনা আগামী দিন স্যাটারডেতে মিস করা নেই। এবং এই রোববার বা আজকে শুক্রবার আমি রিডিং করছি, যদি সম্ভব হয় রাত্রি 9টার পরে প্রত্যেককে বলবো মা লক্ষ্মীর শ্রী সুক্তম শ্রবণ করুন। ওয়াইটি প্ল্যাটফর্মেই আপনারা পেয়ে যাবেন, থ্যাঙ্কস টু ওয়াইটি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াইটি প্ল্যাটফর্মেই আপনারা পেয়ে যাবেন, শ্রী সুক্তম শ্রবণ করুন। এবং রবিবার দিন সকাল 8টার আগে মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করুন। যদি আপনাদের বিশেষ ভোগ প্রস্তুত করার সময় না থাকে, অন্তত একটি নারকেল নিবেদন করে পুজো দিন সকাল 8টার আগে রবিবার দিনকে। ডেফিনেটলি যারা এখানে আমাকে দেখছেন তারা মানে একদম লিখে নিন, একটু অল্প গুড় দিয়ে, সামান্য লাল জবা ফুল দিয়ে মানে দেবেনই এদিনকে। কিন্তু সূর্যার্ঘ্য মাস্ট, মধু মিশিয়েও দিতে পারেন আপনারা, ঠিক আছে, দূর্বা ঘাস দিয়ে মধু মিশিয়েও কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু এটা মাস্ট বি। এখানে যারা যারা দেখছেন, যদি আপনার পক্ষে শারীরিকভাবে দিতে সম্ভব না হয়, মানসিকভাবে দিন,
অন্তত সকালবেলা ভোরের সূর্য দর্শন করুন। এই শনি পুষ্যা যোগ এবং রবি পুষ্যা যোগ মারাত্মকভাবে আপনাদের জীবনে প্রলয়ঙ্করী একটা মানে সেই কি বলবো ক্যানাল, সাম কাইন্ড অফ রুট অর সাম কাইন্ড অফ মানে ওপেননেস করে দিচ্ছে, নিউ ডোর ওপেননেস করে দিচ্ছে, আপনাদের ভিতকে শক্ত করার মতন পরিস্থিতি তৈরি করছে। তো এই 2, 3, 4 তারিখের রিচুয়ালস মিস না হয়। 5 তারিখে চিরন রেট্রোগ্রেড অলরেডি চলছে, 26 তারিখ থেকে চলছে, ডিসেম্বরের 29 তারিখ অবধি চলবে। মার্কিউরি রেট্রোগ্রেড অ্যান্ড স্যাটার্ন রেট্রোগ্রেডের রিডিং নিয়ে আমি আসবো এবং সেখানে মারাত্মক রিচুয়ালস থাকবে। আমি 19 তারিখ অবধি পুরো একদম সেট করে রেখেছি কি কি বিষয়বস্তু। আরেকটা আপনাদেরকে বলে যাচ্ছি, কমিউনিটি পোস্টে রিচুয়ালসের সমগ্র বিষয়বস্তু দেওয়া থাকে না, ভিডিওতে থাকে, লাইভে থাকে। তো ওখানে স্পেল দেখে করে কোনো লাভ নেই, আপনাদেরকে ভিডিও দেখতে হবে। তো আপনারা যারা যোদ্ধারা অন্য কোনো জায়গায় এরকম কিছু বিষয়বস্তু দেখছেন বুঝে যাবেন যে ইউ নো দ্যাট সাম কাইন্ড অফ কপি ক্যাট। ওকে, তো 40% জেনে জিনিস করে কোনো লাভ নেই। আইসবার্গের মতো ধাক্কা খেয়ে সব ঝরে যাবে, ভেঙে যাবে, উল্টো হবে। 100% নয়, 200-500% অ্যাসিওরেন্স না হয়ে কোনো বিষয়বস্তু চট করে করবেন না। আমি যার জন্য ভিডিওতে লাইভে সমস্ত কিছু আপনাদেরকে জানাই, তারপরে যেটুকু জানানো সম্ভব না হচ্ছে সেটা আমি কমিউনিটি পোস্টে দিই। ওই কমিউনিটি পোস্টটা কিন্তু আইসবার্গের মতন, ওখানে 100% জিনিস কিন্তু দেওয়া থাকে না। তো ভিডিও এবং লাইভের প্রত্যেকটা নিয়মাবলী দেখে তারপরে সুস্থভাবে স্বাস্থ্যোজ্জ্বল মানসিকতা নিয়ে সমস্ত কিছু করতে হবে। এমব্রেস পজিটিভ আউটলুক, সিক সলিউশন নট প্রবলেম। একদম প্রবলেমের ভেতরে যারা জড়িয়ে আছেন সেই সমস্ত দৃষ্টিভঙ্গি আপনাদের সমস্যার থেকে সমাধান পাত্রে যেতে চলেছে, সমাধান পাত্রে যেতে চলেছে। লর্ড গণেশা এমব্রেসিং আ ফ্রেশ স্টার্ট, এমব্রেসিং আ ফ্রেশ স্টার্ট। ওম গম গণেশায় নমঃ। ঠিক আছে, একদম গণপতিজি এখানে আপনাদেরকে আশীর্বাদ করছে। কে ফোন করলো? কনফার্মেশন, ইটস সাম কাইন্ড অফ কনফার্মেশন, সামওয়ান কলিং ইউ, জয়নিং লেটার অর সামথিং ইউনো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের থেকে কোনো রকম কল আসতে পারে, অথবা আপনি কোনো কিছুর ইন্তজার করছেন, অপেক্ষা করছেন, এরকম কোনো বিষয়বস্তু আপনার সামনে আসতে পারে। ইটস আ কনফার্মেশন। আমি ভিডিওটা যার জন্য পজ করে দিলাম। ইটস আ কনফার্মেশন, ইটস আ কনফার্মেশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দুর্দান্তভাবে কারুর মান সম্মানের মানে অনেক সামাজিক একটা প্রতিষ্ঠা কারুর বৃদ্ধি পাবে। ভয়েস অফ ট্রুথ, আপনার শব্দ কারুর জীবনে ঠিক আছে সত্যের মতন প্রজ্বলিত তলোয়ারের ন্যায় সুরক্ষা প্রদান করে। কেউ আপনার শব্দ শোনার জন্য অস্থির হয়ে রয়েছে। আই ডোন্ট নো হোয়াট দ্য সিচুয়েশন ইজ। এমনও হতে পারে আপনার পুরো ব্রেকআপ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট, নো কমিউনিকেশন, অন অফের কথা বলছি না, ডাইভোর্সের সিচুয়েশনের কথা বলছি না, থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিচুয়েশনে থাকলেও এমন হতে পারে আপনাদের মধ্যে একটা মানে কি বলবো মানে ভাঙা পরিস্থিতি, সেখানেও পর্যন্ত কেউ আপনার শব্দকে ম্যানিফেস্ট করছে। আর আমি প্রত্যেকটা রিচুয়ালস আজকে থেকে যেগুলো আনবো খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কারণ যদি আপনাদের ইনগ্রিডিয়েন্টস পেতে অসুবিধা না হয় সেই বিষয়বস্তু মাথায় রেখে প্রত্যেক কটা রিচুয়ালস আমি সেট করেছি। এবং অল্টারনেটিভ কিছু বিষয়বস্তুও রেখেছি যে এটা সম্ভব না হলে ওটা। জিসাস ক্রাইস্ট কনসাসনেস, ইয়েস, ফরগিভনেস। কেউ আপনার কাছে ক্ষমা চায়, কেউ আপনার কাছে এসে আবার নতুন করে পরিস্থিতিকে সুরক্ষিত করতে চায়। দেখবো কোন রাশির মানুষজন। হ্যাঁ, এই কার্ড ডেক থেকে দেখবো। একটুখানি আগে ইউনিভার্সের ডিভাইন মেসেজ, কসমিক মেসেজগুলো নিয়ে নিই। ইয়া, ডিভাইন অ্যালকেমি। Move beyond current challenges, focus on what you desire. Yes, your desire is not your destiny and your destiny is not your desire. তো ডিজায়ার ডেস্টিনির ভেতরে কেউ গুলিয়ে ফেলেছিল। ডেস্টাইন পার্টনার, ডিভাইন কাউন্টার পার্টকে কেউ কোনো রকমভাবে ইগনোর করেছিল ফর দেয়ার সাম কাইন্ড অফ ল্যাক অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস, এরকম কোনো বিষয়বস্তু চলছিল তার ভেতরে, সে বুঝতে পারেনি। থার্ড পার্টি এন্টারটেনমেন্ট অর সাম কাইন্ড অফ স্টাক সিচুয়েশানে সে নিজেকে নেগেটিভিটি অ্যাবজর্ব করে নিজের ভেতরেই সে হারিয়ে গেছিলো। দে নিড ইয়োর ভয়েস। কতটা অসহায় জায়গায়, কতটা একাকিত্বের পরিস্থিতিতে, কতটা দুর্বলতা একটা মানুষের ভেতরে গ্রাস করলে তখন সে এটা বুঝতে পারে যে একটা মানুষের থেকে শোনা কটা শব্দ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটা সে নিজে ক্রিয়েট করেছে। আজকে ইউনিভার্স এর লাইফে এই ধরনের পরিস্থিতিকে কেন নিয়ে আসছে, ঘাম হয়ে যাচ্ছে, কেন নিয়ে আসছে? কারণ সে আপনার উপস্থিতিকে সে কোনো একটা সময় অবহেলা করেছিল।
আপনার উপস্থিতিকে সে কোনো কোনো একটা কারণে অবহেলা করেছিল। দ্যাটস ওয়াই আজকে আপনার শব্দ শোনার জন্য সে আজকে কতটা ব্যথিত, কতটা যন্ত্রণাক্লিষ্ট। একটা সময় আপনি নিজেকে সমুদ্রের মতন উজাড় করে দিয়েছিলেন, ঈশ্বর বলছে না, এটা সম্ভব না। আচ্ছা, আরেকটা জিনিস আজকে যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলে যাই, সেটা হচ্ছে এই রোববার থেকে, ঠিক আছে, এই রোববার থেকে আগামী 19 তারিখ পর্যন্ত পূর্ণিমার তিথি যতক্ষণ রয়েছে এর মধ্যে কোনো রকম রৌপ্য দ্রব্য কাউকে দেবেন না, রূপোর তৈরি কোনো রকম জিনিস কাউকে দেবেন না। মা লক্ষ্মীর এটা অপমান হয়, ঠিক আছে। যদি কাউকে কোনো কিছু দিতে হয় আপনি সমমূল্যের কোনো বিষয়বস্তু তাকে দিতে পারেন, অনেকের গিফট টিফট দেওয়ার থাকে, কিন্তু পার্টিকুলার রৌপ্য ধাতু আপনার কাছ থেকে যেন এই টাইমটাতে না যায়। আমি নতুন একটা সেগমেন্ট অ্যাড করব যে বছরের কোন সময় কোন জিনিস উপহার হিসেবে কাউকে দেওয়া যায় না, তাহলে আমাদের মা লক্ষ্মী রুষ্ট হয় বা কোথাও আমাদের সমৃদ্ধির ওপরে একটা অঙ্কুশ মানে তৈরি হয়, একটা কালো ছায়া পড়ে। তো এই টাইমটাতে রূপো দেবেন না। আচ্ছা, কোয়ানিন এনার্জি এসছে এখানে, কেয়ার অ্যান্ড কম্পেশন, ডেফিনেটলি তারা আপনার যত্ন এবং কোথাও একটা মিষ্টি সান্নিধ্যকে প্রত্যেকটা মুহূর্তে অসহায়ভাবে কি বলবো অভাব বোধের ভেতরে তারা রয়েছে। এখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আপনি জানেন শ্রীমতী রাধারানী কতটা করুণাময়ী, অর্থাৎ কিনা কেউ আজকে আপনার করুণার অপেক্ষায়, অর্থাৎ করুণা প্রার্থী। ও মাই গুডনেস, দে ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। এখানে আমাদের কিছু করার নেই, থার্ড পার্টি সিচুয়েশনই হোক বা যেমনই হোক, ব্যাক স্ট্যাবিং, সাম কাইন্ড অফ লাইং চিটিং, এটা আমরা তো করতে যাইনি, আপনারা করতে যাননি, ডিভাইন এনার্জি কখনোই করতে যায়নি, এটা তারাই করেছে। আজকে তারাই তাদের কাজকর্মের জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথিত চিত্তে। চলুন দেখি কি আছে। কুইন অফ পেন্টাকলসের এনার্জি, ওয়াও, অ্যান্ড 5 অফ পেন্টাকলস, ডেথ কার্ড। যারাই আপনাকে একটা সময় অন্ধকারে, ঠিক আছে, শীতলতার আবর্তে ছেড়ে গিয়েছিল, তাদের জীবনে আজকে ভয়ানক পরিবর্তন এসে দাস্তাক দিচ্ছে। সাম কাইন্ড অফ রিয়েলাইজেশন, আপনার গুরুত্বকে বোঝানোর জন্যই তাদের জীবনের এই ভয়াবহতা সৃষ্টি করা হয়েছে। সুখে থাকতে ভূতে কেল্লায় সেই একটা উদাহরণ আছে না, সেই রকম বিষয়বস্তু। আচ্ছা, টরাস ভার্গো ক্যাপ্রিকন এনার্জি এখানে প্রচণ্ড পরিমাণে স্ট্রং। স্করপিও এনার্জি, ইয়া, 5 অফ কাপস অ্যান্ড ডেথ কার্ড অ্যান্ড 5 অফ পেন্টাকলস, 505, 555 এনার্জি, ডেফিনেটলি মার্কিউরি অ্যান্ড স্যাটার্ন অলসো, কারণ অ্যালকেমির যে সাইন রয়েছে সেখানে স্যাটার্নের সাইনও অনেকটা 5 দিয়ে বোঝানো হয়। যাই হোক, আসবো কোনো একদিন এই ক্লাস নিয়ে। তো 5 অফ কাপসের এনার্জি, থার্ড পার্টি সিচুয়েশনের ভেতরে প্রচণ্ড পরিমাণে মানে ভগ্নপ্রায় দশা, বচসা, মারাত্মক লেভেলের যেটাকে বলে না আর্গুমেন্ট, ঠিক আছে, সেই রকম কোনো বিষয়বস্তু চলছে। সেখানে কোনো রকম মানসিক সুস্থির দৃঢ়তা নেই, শান্তি নেই, অশান্তির পরিকাঠামোর ভেতরে একটা রুক্ষ বস্তু, এবং সেটাকে বারবার গলাধ্যকরণ করা আপনার বিপরীতে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। মুন কার্ড, নেগেটিভিটি অলসো, স্পেল ওয়ার্ক অলসো। প্রত্যেককে আজকে আমি কেন এত স্ট্রং স্পেল এখনও করাচ্ছি জানেন? কারণ প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা পূর্ণিমাতে, চতুর্দশী থেকে শুরু করে, ত্রয়োদশী, চতুর্দশী থেকে শুরু করে আপনার বিপরীতে থাকা যে সমস্ত কার্মিক জেলাস হেটার্সরা রয়েছে, তারা কন্টিনিউ চায় যে আপনার লাইট, আপনার অরাকে তারা যেন কমিয়ে দেয়। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, এমন একটা পরিস্থিতি তৈরি করে যেন আপনাকে থামিয়ে দেওয়া সম্ভব হয় তাদের পক্ষে। দ্যাটস ওয়াই আমরা এটা একটা প্রোটেকশন লেভেলের কাজ করছি। বৃষ্টি নেমেছে, বৃষ্টি তো থামাতে পারবো না, বৃষ্টি থামানোটা আমাদের দরকার নেই, সেটা ইউনিভার্স বুঝবে কোথায় বন্যা কোথায় বৃষ্টি। আমরা তো রেনকোট আর ছাতা মাথায় দিয়ে চলবই বাবা। দ্যাটস ওয়াই আমি একটা সিরিজ, কন্টিনিউ সিরিজ করেছি। যেমন ধরুন একটা এক্সারসাইজ আমরা যখন করি, এক্সারসাইজ করি, প্রাণায়াম করি, সেটা তো একদিনে ফল দেয় না, দিন প্রতিদিন সেটা আমরা করি, করে সেটা আমরা ডিফিকাল্টি লেভেলের মাত্রাটা বাড়াই। ও আজকে গোমুখ আসন করলাম, কালকে ময়ূর আসন করার চেষ্টা করব। তাহলে আমরা যদি আমাদের ভেতরের মানে ধনাত্মক শক্তির যে প্রখরতা, সেই প্রাবল্যতার তীক্ষ্ণতার মাত্রা যদি বৃদ্ধি করি, সেই নেগেটিভিটি এমনিই সরবে, সেই নেগেটিভিটি আমাদের প্রভাব বিস্তার করতে পারবেও না, এবং আমাদের চিন্তা শক্তিকে নতুন করে করায়ত্ত করে তারা তাদের মিথ্যা আস্ফালনে উন্মাদনা করতে পারবে না। দ্যাটস ওয়াই আই ক্রিয়েট আ সিরিজ, নট আ ওয়ান ডে, নট ফর ওয়ান ডে, এটা আমাদের সিরিজ চলবে। আবার আমরা নেক্সট ফুল মুন, নেক্সট আমরা একটা 12 দিন বা 18 দিন বা এরকম আমরা ধাপে 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 করবো, কারণ আমাদের মানে মূল উদ্দেশ্য হচ্ছে অক্টোবরের 10-10 পোর্টাল। এবং এই পোর্টালে আমরা কি করছি, আমরা সেটার সিডকে জার্মিনেশন করার জন্য বসাচ্ছি, যেন ওই সময় গিয়ে আমাদের একেবারে চারপাশে মানে প্রখর ধনাত্মক শক্তি আমাদেরকে সমস্ত রকম প্রাবল্যতা দেয়,
তারা যেন সেই রকম আশীর্বাদ দেয় যে আমরা সমস্ত কালো অন্ধকারকে মুছে নতুনভাবে আমরা 11/11 পোর্টালে আবার অন্য রকম গেট যখন ওপেন হচ্ছে সেটাকে নতুনভাবে আমরা নিজের জীবনে সৌন্দর্যতায়, ঠিক আছে, মান মর্যাদায় একদম সুন্দরভাবে সেটাকে সজ্জিত করতে পারি, পুনরুজ্জীবিত করতে পারি। অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের কষ্ট অন্য কাউকে বলতে পারেন না। কোথায় যাবে সেই নিঃশব্দে নীরবতার আড়ালে হারিয়ে মানুষগুলো যারা প্রতিদিন চোখের জল ফেলছে? তাদের জন্য আমরা আছি। ইয়েস, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ডেফিনেটলি আপনার চারপাশে এরকম কোনো নেগেটিভিটি থাকলে সেই নেগেটিভিটি দূরে চলে যাচ্ছে, সেই নেগেটিভিটি দূরে চলে যেতে বাধ্য। কারণ আপনি আপনার ভেতরের যে শক্তি, সেই শক্তিকে আপনি কি করছেন, চিনতে পারছেন, বুঝতে পারছেন। একটা সময় অসহায়তা, একটা সময় গ্লানি বোধ আপনাকে সেই সিচুয়েশনটাকে চিনতে দেয়নি, সেই সিচুয়েশনটাকে বুঝতে দেয়নি যে আপনি কতটা শক্তিশালী, আপনি কতটা পূর্ণ, আপনি রিক্ত নন। রিক্ত তারা, শূন্য তারা যারা কেড়ে নিয়েছে। আপনি তো কাটতে যাননি, আপনার তো প্রয়োজন হয়নি অন্য কোনো মানুষের জীবনে ব্যথা কষ্ট বেদনাকে আরোপিত করার। আপনার সুখের কারণ তো অন্য কারুর অধঃপতনের উদ্দেশ্য নয়। আপনি তো সার্বিকভাবে প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে থাকতে চেয়েছেন। তাহলে তারা কেন বাধা দিচ্ছে? কারণ তাদের ভেতরে সেই ধরনের আলো নেই। 10 of Cups এর এনার্জি and the Chariot, bang on guys. 10 of Cups and Chariot card, it's a success, it's a triumph over evil and it's a fulfillment. আমি বললাম না অক্টোবরের 6 বা 8 তারিখ আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। হতে পারে আমাদের জীবনে কোনো রকম জাস্টিস আসছে, এবং ডেফিনেটলি সেই জাস্টিস শুধুমাত্র আমাদের লাইফে জাস্টিসের কথা নয়, এটা সার্বিকভাবে সমগ্র পরিপূর্ণতা আপনার সন্তানের ক্ষেত্রেও এটা হবে। কারণ অনেক মানুষ আছেন, অনেক ডাইভোর্স সিচুয়েশন আছে যারা সন্তানের ন্যায্য অধিকারটুকু তারা নিজের জীবনে তারা চেয়ে পায়নি। এই ছিল আজকের রিডিং। চলুন এবার চলে যাব স্পেলে। খাতাপত্র নিয়ে নিন, ঠিক আছে? অথবা যারা মনে করবেন যখন কাজটি করবেন তখন আপনারা এই ভিডিওটি চালিয়ে আবার দেখে নেবেন বা এখন শুনে নিন। কারণ আমরা যখন জিনিসটা বলি আমাদের দেখুন, শব্দ হচ্ছে ব্রহ্ম। আমরা যেরকমভাবে জীবন কাটাই, আমাদের মুখ থেকে যে শব্দটা শুনছেন সেই শব্দ আপনাদের কর্ণকুহরে প্রবেশ করলেও কিন্তু অনেক গুণ সম্পন্ন ফল দেয়। তো ডেফিনেটলি আপনারা যারা মনে করবেন যে এই কাজটি যখন করব তখন একবার শুনে নেব, সেটা শুনে নিতেই পারেন। ওকে, চলুন প্রথমেই আজকে বলবো সোলমেট রিকনসিলিয়েশন স্পেল, ওকে, বা প্রার্থনা স্পেল। ইটস অল অ্যাবাউট পজিটিভ প্রেয়ার প্রসেস, ওকে। তো কিভাবে বলবেন, সূচি অসুচি ব্যাপার নয়। আগেই বলেছি এই আজকে যে কথাগুলো বলছি এগুলো আপনারা আগামীকাল সকালেও করতে পারেন, ঠিক আছে? 8টা 8, 9টা 9, 10টা 10, 11টা 11 এরকম সময়, ঠিক আছে? 6টা 6 সকালবেলা করতে পারেন, অথবা আজকে রাত্রিবেলাতে। আজকে রাত্রে অনেক পূর্ণ সময় রয়েছে। কেন বলছি, কারণ আজকে আমাদের শ্রাবণ শিবরাত্রি, এবং শিবরাত্রির যে 4টি প্রহর, সেই 4টি প্রহর আজকে থেকে নিয়ে আগামীকালও কিন্তু আমাদের কভার আপ হচ্ছে খুব সুন্দরভাবে। তো 5টা মিনিটের জন্য সময় যদি আপনারা বার করতে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যখনই প্রেয়ার প্রসেসে বসবেন মাথায় রাখবেন আমরা দিনে 3 বার করব। সকালে 6টা 6 করব, তাহলে দুপুরবেলা 2টো 2 বা 1টা 11 বা 2টো 22 এরকম সময় করব, এবং সন্ধেবেলা বা রাত্রেবেলাও আবার ঠিক ওরকম 9টা 9 এই টাইমগুলো, ঠিক আছে? 9টা বেজে 9 মিনিট, 8টা বেজে 8 মিনিট, 2টো বেজে 22 মিনিট, 1টা বেজে 11 মিনিট, 3টে বেজে 33 মিনিট, 4টে 44 মিনিট, এইরকম টাইম সিলেক্ট করে নিজের সুবিধা মতন দিনে 3 বার করব। যখনই করব তখন 11 টাইমস আমরা সেটাকে বলবো। নর্মাল বসবেন, কোনো অসুবিধা নেই। এই পার্টিকুলার স্পেলের জন্য আপনার অনামিকা অঙ্গুলি দুটো স্পর্শ হওয়া দরকার, আর কোনো অঙ্গুলি স্পর্শ করার কোনো দরকার নেই। শুধু অনামিকা অঙ্গুলি দুটো স্পর্শ করবে, বাদবাকি অঙ্গুলি ঠিক দেখুন হৃৎপদ্মের মতন চারিদিকে ছড়িয়ে থাকবে। 11 টাইমস দিনে 3 বার। চলুন বলছি স্পষ্টভাবে, আশা করি সকলের উপকারে আসবে। ইটস ফর আওয়ার গুড। হিয়ার মি নাও and send to me the one I love, my true destiny, honesty, loyalty, love, lust and passion is all I want and need in a companion, best friend,
partner, soulmate till the end. May we stay together till the very end. If not arrived, may you find your way. Intimacy, trust and caring. And also আপনার যদি অন্য কিছু বলতে ইচ্ছা করে, ঠিক আছে, যে সাপোর্টিং, এগুলো আপনি বলতে পারেন দু একটা কথা নিজের মন মতো করে। ওয়েজ মেকিং মি হ্যাপি অ্যান্ড ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং অ্যান্ড ফ্লারিশিং, মে ডেজ মাই ডেজ, ট্রু লাভ কামস অ্যান্ড ফর এভার স্টেজ। এইভাবে আমরা বলবো, ঠিক আছে। এটা গেল ফার্স্ট। এটা যাদের যেটা প্রয়োজন তারা সেটা করবেন, সবাইকে যে সবটা করতে হবে তার তো কোনো মানে নেই। যাদের যেটা ভালো লাগবে, যাদের যে বিষয়বস্তুটা প্রয়োজন তারা সেটা করবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাকসেস, পরীক্ষা, পড়াশুনো, ইন্টারভিউ, অর্থ, উন্নতি, ঠিক আছে। যারা ধরুন কোনো কারণে একটা নেম ফেম চাচ্ছেন, ঠিক আছে, নেম ফেম সিচুয়েশনে, তাদের ক্ষেত্রে এটা আমরা বলবো। এটা কি করে করব? এটা একটা হাত থাকবে আমার ক্রাউন চক্রে, একটা আমার আজ্ঞা চক্রে, এইভাবে। এটা কতবার বলতে হবে? এটা দিনে একবারই বলবেন। যখন বলবেন 28 টাইমস, 28 বার, ঠিক আছে। এটা আপনারা রেগুলারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে থেকে স্টার্ট করুন, আগামীকাল থেকে স্টার্ট করুন। শুরুটা একটা শুভ দিনে, যেমন গৃহপ্রবেশ একটা শুভ দিনে হয়, হাতে খড়ি একটা শুভ দিনে হয়, তারপর সারা জীবন আমরা লিখি, সারা জীবন করি, তো করতেই পারেন রেগুলার, কোনো অসুবিধা নেই। দাঁত মাজার মতন, স্নান করার মতন, প্রতিনিয়ত আপনাকে শক্তি যোগাবে, ঠিক আছে, করতেই পারেন। অথবা অন্তত 28 দিন টানা তো অবভিয়াসলি করবেন, ওকে। এইভাবে বাঁ হাত এখানে, ডান হাত এখানে, ক্রাউন চক্রায় নাগ্গা চক্র, ওকে। ব্যাড লাক গো, ব্যাড লাক ফ্লি, remove karma and make me succeed. যারা নেম ফেম চাচ্ছেন তারা ডেফিনেটলি এখানে সাকসিডের জায়গাতে নেম ফেম মানে ইন্টারনালি থট প্রসেসে রাখতে পারেন, সাকসেস অ্যান্ড নেম ফেম, এটাও কিন্তু জুড়ে দিতে পারেন। wherever I roam, whatever I do, I will be successful in all I do. Success is my shadow, বা নেম ফেম ইজ মাই শ্যাডো, এভাবে বলবেন। আই উইল নেভার ফ্লি লো, হোয়াট এভার আই ডু মাই সাকসেস উইল শো। মাই সাকসেসের জায়গায় নেম ফেম উইল শো, ঠিক আছে। সেটা আপনারা যে কারা কিসের জন্য করছেন, শুধু কি সাকসেস নাকি নেম ফেম, দুটো, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনারা করতে পারেন। 28 দিন যখনই করবেন, দিনে 28 বার। টাইম কিন্তু ওরকমই, 9টা 9, 8টা 8, 11টা 11, 12টা 12, ঠিক আছে, 2টো 22, 1টা 11, এরকম যখনই করবেন চেষ্টা করবেন ওই টাইমটাই 28 দিন মেনটেন করতে। যিনি সকালে করছেন তিনি সকালেই করবেন, যিনি দুপুরে করছেন তিনি দুপুরেই করবেন, যিনি রাত্রে করছেন তিনি রাত্রেই করবেন। টাইমটা মেনটেন করাটা খুব প্রয়োজন, ঠিক আছে। তারপরে আজকে দুর্দান্ত, আজকে সব থেকে বেস্ট যে বিষয়বস্তু সেটা আসছে। যে সমস্ত মানুষের নজর ভালো নয়, এটা আপনারা আপনাদের সন্তান সন্ততির জন্যও করতে পারেন, ঠিক আছে। সন্তানকে নিয়ে আপনি নানা রকম জায়গায় যান, হয়তো তার ডক্টরের রেগুলার ভিজিট থাকে, স্কুলে যাচ্ছে, ঠিক আছে, বা আপনি কোনো রকম বড় মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, বা আপনি কোনো মেকআপ আর্টিস্ট, আপনি কোনো হেয়ার ড্রেসার, হোয়াট এভার, সেটা আপনার কাজকর্মের ওপরে নির্ভর করছে। যাই হোক, যে মানে যেখানে আপনাকে অনেক মানুষের সঙ্গে ডিল করতে হয়, অনেকে রিসেপশনিস্ট রয়েছেন, হ্যাঁ, বা আপনার যদি মনে হয় যে আপনি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে প্রচুর মানুষের নজর এড়ানোটা আপনার পক্ষে পসিবল নয়, ঠিক আছে, সেই সমস্ত ইভেল যে ইন্টেনশন, সেই ইভেল ইন্টেনশনকে আমরা রিটার্ন ব্যাক টু সেন্ডারের জন্য এই কাজটি করব। খুব সিম্পল জিনিস লাগবে, ঘরে পাওয়া যায়, কোনো জটিল বস্তু সঙ্গীতাদি আনেনি। সঙ্গীতাদির কাছে লাখো লাখো জিনিস রয়েছে, কিন্তু সেগুলো কেন বলতে পারে না? কারণ ইনগ্রিডিয়েন্টস জোগাড় করাটা আপনাদের পক্ষে টাফ হয়ে যাবে। সুতরাং অনেক ভেবে চিনতে বুঝে শুনে আমাকে সমস্ত কিছু করতে হয়। তো প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং অবভিয়াসলি আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে সাপোর্টও করতে পারেন। মিনিমাম মনে হয় 29 বা 40 RS থেকে শুরু, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের অ্যাপ্রিসিয়েশন কাইন্ড অফ
টোকেন হিসাবে, লাভ টোকেন হিসেবেও কিন্তু আপনারা চ্যানেলকে সাপোর্ট করতে পারেন, মেম্বারশিপও জয়েন করতে পারেন আপনারা। আচ্ছা, যাই হোক, চলুন ইনগ্রিডিয়েন্টসটা বলি। গরম জল 1 কাপ, ঠিক আছে, বা জলটা ফুটিয়ে নেবেন, 1 কাপ মেপে নেবেন, কাপটা একটু বড় হলে ভালো, যেগুলো কফি কাপ হয়, ঠিক আছে, সেই কফি কাপের 1 কাপ গরম জল। গরম জলটাকে কি করব, মানে জলটা মানে খুব একটা যে ওই বুদবুদ উঠছে ওরকম না, একটু টকবক করে ফুটবে, মানে বয়েলিং ওয়াটার যেটা, সেটা আমাদের প্রয়োজন। একটা কাগজের টুকরো, ছোট্ট কাগজের টুকরো, ঠিক আছে, রেড পেপার অর্থাৎ কিনা শুকনো লঙ্কা, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেবেন। চিলি ফ্লেক্স যাদের বাড়িতে আছে তাহলে এতটা কষ্ট করতে হচ্ছে না, আর নয়তো শুকনো লঙ্কা একটু কড়াইতে ভেজে গুঁড়ো করে নেবেন, চিলি ফ্লেক্স যেটাকে আমরা বলি। এবং আরেকটা কি লাগছে, কালো কালির পেন, মার্কার হতে পারে, পেন হতে পারে, না হলে কাজল, যে কোনো কালার, আর্কাইল পেন্টিংয়ের তুলি আপনার কালো রং হলেই হলো, ঠিক আছে। এবার ধরুন যে আপনাকে কোনো কারণে ইভেল আই, ইভেল ইন্টেনশন এই সমস্ত বিষয়বস্তু দিচ্ছে, তাদের উদ্দেশ্যটা সঠিক নয়। দেখুন আপনার দিকে সবাই তাকাচ্ছে, তাই বলে তো সবার উদ্দেশ্য তো বেঠিক নয়, সবার উদ্দেশ্য খারাপ নয়, একটা শিশুও তো আপনার দিকে তাকায়, কিন্তু যার উদ্দেশ্য, নজরগুলো গন্দা, গন্দি নজর, বুড়ি নজর जिसको बोलते हैं उसका, ঠিক আছে। যদি নাম নাও জানেন, ঠিক আছে, সেই মানুষের ভাবনা চিন্তা করে ওই কাগজের ভেতরে লিখবেন ইভিল অ্যান্ড ব্যাড ইন্টেনশন অফ দিস হিউম্যান বিং। কোন টাইমটা লিখবেন, যে এই সময়, ইউনিভার্স তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এই সময় আপনি এখানে ছিলেন। টাইম প্লেস ইজ ম্যাটার, কাল পাত্র কিন্তু ম্যাটার করে। আপনি নাম নাই জানতে পারেন, সো রোজ হয়তো আপনার ডেলি প্যাসেঞ্জার করেন, আপনার সঙ্গে দেখা হয়, সো তাহলে আপনাকে বলতে হবে যে দিস টাইম আই মেট, বা দিস টাইম সে কোনো ইভেল ইন্টেনশন নিয়ে আপনার দিকে তাকিয়েছে, ব্যাড ইন্টেনশন, নাম জানলে তো কোনো ব্যাপারই নেই, খুবই ভালো। তাদের গালাত উদ্দেশ্য, তাদের আমরা কি বলবো, ফুটন্ত গরম জলে চিলি ফ্লেক্সটা দেব, যেরকম কুকিং করে, ঠিক আছে, এটাকে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ 3 টাইমস ঘুরিয়ে দাঁড় করিয়ে দেবেন, তারপর ওই পেপারটা দিয়ে দেবেন লিখে, ঠিক আছে। তারপরে কি বলবেন, may you be punished for your behavior in the name of Saturn। আবার বলছি, may you be punished for your bad behavior or your bad intention in the name of Saturn। তারপরে আমরা শনিদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারি, নয়তো অন্তত 10টা নাম মনে মনে জপব, ঠিক আছে। আমার সাথে হাত জড়ো করে বলুন, ওম ধনদায় নমো, ওম তনু প্রকাশ দেহায় নমো, ওম বশীকৃত জনেশায় নমো, ওম ঘন নীলাম্বরায় নমো, ওম ভানুপুত্রায় নমো, ওম গুণাত্মনে নমো, ওম বিশেষ ফলদায়িনে নমো, ওম ধনুর্মণ্ডল সংস্থায় নমো, ওম দীনার্তিহরণায় নমো, ওম দিব্যদেহায় নমো, ওম পশুনাং পতয়ে নমো, ওম নীলছত্রায় নমো, ওম দীনার্তিহরণায় নমো, ওম কলত্রপুত্র শত্রুত্ব নাশ করায় নমো, ওম পরিপোষিত ভক্তায় নমো, ওম ভক্ত সঙ্গ মনোভীষ্ট ফলদায় নমঃ। আমি কতগুলো বললাম, আপনারা 10টা, এখান থেকে 10টা আপনারা বেছে নিয়ে আপনারা 10টা নাম ডেফিনেটলি বলবেন। 3333 পপ আউট ইন মাই ফোন, ইটস আ ইয়েস। ওকে, তো এই ছিল আজকের বিষয়বস্তু, আপনাদেরকে জানিয়ে গেলাম সমস্ত যে রিচুয়ালস আজকের যেগুলো বলা, তার টাইমিংগুলোও কিন্তু আপনাদের বললাম, 11টা 11, 9টা 9, 8টা 8, যখনই করবেন টানা 28 দিন করবেন। কিন্তু যে শেষেরটি, এই যে লাস্টের যেটা ইভেল আই বা কোনো রকম ব্যাড ইন্টেনশন যুক্ত বিষয়বস্তুকে আমরা কি করছি, রিটার্ন টু সেন্ডার করে দিচ্ছি, সেই বিষয়বস্তুটাই অনলি 3 দিন। আর বিশেষ করে আজকে কেন বলা, কারণ আজকে শুক্রবার, কালকে শনি এবং রবি, এই পরপর 3 দিন করতে পারলে ভালো, এবং এটাতে কিন্তু সূচি অসুচি মেনটেনের কোনো দরকার নেই।
ঠিক আছে, ভালো লাগলে অবভিয়াসলি জানাবেন, কেমন লাগছে এই সিরিজটা এনেছি আপনাদের জন্য সেটা জানাবেন। আচ্ছা, কমিউনিটি পোস্টে আজকে কিন্তু আপনারা কেরিয়ার রিডিংটা ডেফিনেটলি পেয়ে যাবেন। এছাড়া অন্য কোনো বিষয়বস্তু যদি জানতে ইচ্ছা করে বা মনে হয় যে হ্যাঁ সঙ্গীতাকে জানাই, সঙ্গীতা ভিডিওর আকারে আমাদের সামনে তুলে ধরুক, ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, মাই প্রেসিয়াস ফাইটার। আপনাদের কাছে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অতিরিক্ত মূল্যবান সময় এখানে আপনারা দেন। আসছি আগামী দিনে, লাইভেও আসতে পারি, ভিডিওতেও আসতে পারি, দুর্ধর্ষ বিষয়বস্তু নিয়ে আসব, কারণ অমাবস্যার সাথে পুষ্যা নক্ষত্রযুক্ত শনি ও রবি পুষ্যা যোগ। তারা